জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশে দাঁড়ানোয় দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠা বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত একটি মহল, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট ক্যান্টনমেন্টের চাপ শিরোনামকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য তার দলের অনেকেই সমর্থন করতে পারেননি। এর আগে গত 25 ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক অনুষ্ঠানে আহ্বান জানিয়ে বলেছিলেন সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক কথা না বলার। এ সময় তিনি জানান, কারো কারো মধ্যে সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ দেখতে পাচ্ছেন তিনি, কিন্তু তা কী কারণে সেটা জানা যাচ্ছে না। এ সময় সেনাবাহিনীকে আক্রমণ না করার অনুরোধ করেন তিনি। দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের এই অনুরোধেও ঐক্য বিনষ্টকারীদের অপচেষ্টা থামেনি, এমনকি বেশ কিছুদিন ধরে সেনাপ্রধান সম্পর্কে কটূক্তি ও অপপ্রচার চালিয়ে যাওয়ার অভিযোগ উঠে কয়েকজন প্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে। এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সেনাপ্রধান ও সেনাবাহিনী বিরোধী আক্রমণাত্মক বক্তব্য দেশে বিভাজন তৈরি করতে পারে এবং কৌশলগতভাবে রাষ্ট্রকেই দুর্বল করতে পারে। দেশ একটি কঠিন ও জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে একটি পক্ষের আক্রমণাত্মক বক্তব্য ও বিষোদ্গার অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। অভিযোগ আছে, বিগত সরকারের কিছু দুষ্কৃতিকারী অতি দক্ষতার সঙ্গে পরিস্থিতি ঘোলাটে করতে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার পাশাপাশি জনগণ ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। এর আগে 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী বাক বদলকারী সিদ্ধান্ত গ্রহণ করে সে সময় আন্দোলনকারী জনগণের পক্ষে দাঁড়ায়। তখন দেশ ও জাতিকে গৃহযুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করে রাষ্ট্রীয় এই বাহিনীটি। আরমান আলী, ডেইলি সান।